কিভাবে জল সাজাতে হবে এইসব বিধিগুলো আমি করতে হবে। গৃহ মুছে আমার ছয় ছয়টি পুত্রবধূ ডুকরে ডুকরে কাঁদছে। আমি তার শাশুড়ি মা হই, কত সুন্দর পুত্র লক্ষাইয়ের জন্য আমি বিধি কার্য করব। তাই চম্পলার এই অলিগণকে সঙ্গে নিয়ে আমি বিধি কার্য শুরু করব। তত সময় আমি চম্পলাবাসীদেরকে নিমন্ত্রণ করি, তারপরে এই অলিগণকে ডেকে নিয়ে এক এক করে বিধিগুলো সারব। ও না চম্পলার তোমরা নিমন্ত্রণ তোমরা এসো এসো বৈশো কাছে মরে বাঁচার করো আশীর্বাদ। ওই না নর সুন্দর তোমরা তোমরা এসো এসো বৈশব কাছে মরে বাঁচার করো আশীর্বাদ। এবার এলিগণকে নিমন্ত্রণ করেছি, এলিগণকে ডেকে নিয়ে খেউরি করতে হবে। তাই এলিগণকে ডেকে নিয়ে, কোথায় মা এলিগণ, তোমরা কে কোথায় আছো? নমস্কার রানীমা, নমস্কার। আশীর্বাদ করি। তাই বলি কি আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণতি, তো তাই তোমাদেরকে ডাকা হয়েছে কিসের জন্য জানো? কেন রানীমা? ডাকা হয়েছে বিধি কার্যগুলো সারতে হবে। ও মানে আমরা যতজন এসেছি সকলে বলে আপনাদের সন্তানের শুভ বিবাহে আমাদের বিধিনীতি করতে হবে, তাই তো? আমরা সকলে সেজে এসেছি রানীমা। আচ্ছা বলো তো তুমি কোন কোন জাতের এলিগণ? আমি হচ্ছি নাপিতের মেয়ে। ও তাই? আর এগুলো কি করছে? সবগুলো মানে ওই সাজাগোজা করছে। আচ্ছা আচ্ছা, একটু বিলম্ব হচ্ছে। আচ্ছা এই বাড়িতে যারা রেগন এসেছে কিনা এক একজনের কাণ্ডকৃতি দেখলে মাথা খারাপ হয়ে যায়। কেন কেন একটু বলো মা। কই রে বেরিয়ে আই তোরা। ওরে ও চলে এলো রে, ওরে রাজার দুলালি রে ও চলে এলো রে, রে ও চলে এলো রে রাজার দুলালি রে ও চলে এলো রে, রে ও চলে এলো রে রাজার দুলালি রে ও চলে এলো রে। কি বলবো রানীমা? বলো বলো লজ্জার কথা। কেন?
এই যে এসেছে, হ্যাঁ তো কি করেছে? যা কাণ্ড করেছে বিয়ে বাড়িতে এসে, কি করেছে না বলতে কি করেছি গো? ও লজ্জা লাগছে? না না, কি বলি ওই রেটা ছিল রে ভাই বাপাটের ওই আরে, ওই রেটা ছিল বাবু বাপাটের ওই আরে। আর কি হয়েছে মা? মানে দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই বাড়িতে মিষ্টি মিষ্টান্ন দই তৈ আছে কিনা, হ্যাঁ। খাবে বলে ঢুকে পড়েছে। আচ্ছা মানে লাইটটা অফ করে দিয়েছে। আর যেমনি ওর ভাসুর গেছে কিনা ওই ঘরের মধ্যে, লজ্জা পেয়েছে যখন বলে লাভে দিয়ে চলে বসলো বড় ভাসুরের ঘরে। রাজা বললেন রে, ও মা, তোমাকে এত বড় অপমানই করলো, তুমি কিছু বলবে না? সত্যি রানীমা, সে কি করেছে জানো? কি? আর একটি তো রেখেছিলে নাম তার হীরা, আর একটি তো রেখেছিল নাম তার হীরা। এক ঘরে রান্না করে 14 ঘরে ও এক ঘরে রান্না করছে, 14 ঘরে ধোয়া। আচ্ছা রানীমা, বলে আপনি বলে রান্না বান্না যদি করি তো ধোয়া যদি বাতাসের মধ্যে চলে যেত আমার কি দোষ? না, এটা দোষের কিছু নেই। এতে শোনো মা, এইভাবে যদি তোমরা ঝগড়া করো তাহলে তো কাজ হবে না। কিন্তু এবার যে খেউলি করতে হবে, খেউলি না করতে গেলে কোনো কাজ তো করা যাবে না, তাই তো? হ্যাঁ, তাই নরসুন্দরকে ডেকে নাও। আমরা ডাকবো? হ্যাঁ, তোকে ডাকবে। কেন নরসুন্দর আসেনি? না, সে কি রে, তোকে না ওই নাপিতের বউয়ের সাথে যে কালকে দেখা হয়েছিল তো, কেন কিছু বলিস নি? কেন? ওর বউ তো বলেছে আমাকে কি সকাল সকাল আসবে। তো সকাল সকাল এখন কটা বাজে বল? 10টা পার হয়ে গেল। হ্যাঁ, জামাই বাবু রয়েছে, ওই জামাই বাবুকে ডাক দিতে বলো। ঠিক আছে, আমি জামাইকে ডাক দিচ্ছি, কিন্তু আগে নরসুন্দরকে ডাকো। এই ডাক দে, বাড়ির জামাই কে আছে গো? ডাক দে। বাড়ির জামাই এসো। রানীমা, ওই জামাই বাবু মনে হয় বেশি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। না না, আমার জামাই ওই মতো না। ও আপনার জামাই ওরকম না, না? সুন্দর জামাই। ডাক দিয়েছি, চলে আসবে। এসো জামাই, এসো। তুমি জামাই? এটাই জামাই? হ্যাঁ। বাবা বিয়ে বাড়িতে জামাইকে একটা ধুতিও দেয়নি? ব্যাপার হচ্ছে কেন? একটা আন্ডারপ্যান্ট পরে চলে এসছে। আমার জামাইকে লজ্জা দিও না। আ? ধুতিটা পরার টাইম পাইনি তো, ডাক দিয়েছি, চলে এসেছে। লজ্জা দিও না আমার জামাইকে। ঠিক আছে ঠিক আছে, এখন এটাই সিস্টেম চলছে, চলে এসো। এই নাপিতকে ডাক দে। আচ্ছা, তাহলে ডেকে নাও। কই রে নাপি? নরসুন্দর বলে ডাক দে। নরসুন্দর? হ্যাঁ। কই রে ভাই নরসুন্দর? তোর 14 গোষ্ঠী আম গাছের বন্ধ। এমা কি বলছে? আমি ভাই ডাকতে পারবো না। আরে ভালো করে ডাক দে না। বলছে কই রে হরাইছি। ও হরাইছি? হ্যাঁ। কই রে হরাইছি? যাচ্ছি রে যাচ্ছি, আয় তাড়াতাড়ি আয়। ওই আমি নাপিত নাম জানি ভালো, কামাইতে জানি। ওই আমি নাপিত নাম বাড়ি ভালো, কামাইতে পারি আমি। আর 10 টাকাতে চুল নাড়ি বকলিতে ফিরি, বুঝলি? আর 10 টাকা
পুরী বুঝলি আর মিঠুন কাটে বচন কাটে কাটে অমৃত পুরী আমি না পেতে নাম জানি ভালো কামাইতে পারি আমি না পেতে নাম জানি ভালো কামাইতে পারি আমি না পেতে নাম পারি ভালো কামাইতে পারি আরে তোকে খুব বাচ্চা বাচ্চা লাগছে। বাচ্চা বাচ্চা লাগছে এর আগে তো তোকে কামান করতে কোনোদিন দেখিনি। আগে আমার বাবা কামান করতো ও। এখন বাবা কত হওয়ার পর আমি করছি ও তোর বাবা মা কাজ ছেড়ে দিয়েছে, এখন তুই হ্যাঁ আসছিস। আমি কাজ করছি এই দাঁড়া, আগে আমরা যন্ত্র দেখব। হ্যাঁ, থাম। শোন শোন, হ্যাঁ তুই কামান করতে ঠিক জানিস তো? জানি ঠিক আছে, এই শোন। হ্যাঁ বল মানে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, মানে বলতে পারি না। আচ্ছা আমরা মেয়ে ছেলে মানুষ তো, হ্যাঁ আমরা সেলুনে যেতে পারি না। আচ্ছা অনেক দিনের শখ, আমরা নাপিতের যন্ত্র দেখবো। ফট করে একটু যন্ত্রটা দেখা ভাই। এই দেখো, নালে জোর করে দেখে নেব। এই শোন, আমার যন্ত্র দেখবি তোরা ঝট করে কাপড়টা খুলে যন্ত্রটা দেখা না একটু। ও কি? এখন কেমন করে যন্ত্র দেখায় আরে তুই যে কামান করতে এসেছিস কিনা, হ্যাঁ কেমন যন্ত্রপাতি নিয়ে এসেছিস, ওই যন্ত্রগুলো ও দেখতে এসেছিস। আচ্ছা আচ্ছা আমি তো আবার অন্য কিছু ভেবে গেছিলাম যন্ত্র দেখবি ওই যে কাপড় দিয়ে বেঁধে রেখেছিস না যন্ত্রগুলো, হ্যাঁ। ওই জন্য বলছি ঝট করে কাপড়টা খুলে যন্ত্রটা দেখা। সেটা বল ভাবছি যন্ত্র দেখি খুলেও না রে দেখ দেখ কি যন্ত্র দেখবি দেখ দেখ হাত দিব। হ্যাঁ দেখ দেখ একটা যন্ত্র নিয়ে বিয়ে বাড়িতে কামান করতে চলে এসেছিস। আর কি লাগবে আ? আর কি লাগবে এটাকে কই জনের কাটবি? সবার হয়ে যাবে ধার করে নিব ধার করবি? হ্যাঁ ওরে কামান কামাইতে আইলি রে লাউয়া, আচ্ছা আচ্ছা তো খুঁজতে দি ছাড় কে আইলে রে। আহা ওরে লাউয়ার বেটা, ও তোর মোগি কে পটা চাটলে রে লাউয়ার বেটা। আচ্ছা 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 কি বললি আমি আমার বউয়ের পোটা চেটেছি তোর পাড়ার লোকে তো সবাই বলা বলি করছে, হ্যাঁ। শুধু পটা চাটিস নি। তবে শুন ব্যাপারটা কি হয়েছে শুন আমার বউ আমাকে খেতে দিয়েছে মুড়ি বুঝতে পারলি আমি মুড়ি ভাত দিয়ে মিশাই খাচ্ছি আর আমার বউ সামনে বসে আছে আমাকে হাওয়া করছে বুঝলি এবার যখন আমি হাটা করেছি কিনা ভাত মুড়িটা একসাথে মুখে ঢুকাবো আমার বউ হাচ করে দিয়েছে আর পোটা সোজা একদম মুখের মধ্যে দিয়ে আমি গিলে নিয়েছি আমাকে পোটা চাটটা বলবি না আমাকে পোটা গিল্লা বলবি ঠিক আছে আরে ওটাই তো শুনেছিলাম। আমি পোটা চাটি না আমি পোটাটাকে একদম ওরে গিলে কামান দিয়েছি কামাইতে আইলি রে লাউয়া, কুড়ি ছাড় কে আইলে রে। কামান কামাইতে আইলি রে লাউয়া, কুড়ি ছাড় কে আইলে রে। ওরে কারবারে লাউয়া, হ্যাঁ। ওরে কারবারে লাউয়া, ও তোর মরুতে লাঠি খাইলে রে লাউয়া বেটা। আসছে কি বললি আমার বউয়ের আমি লাট খেয়েছি আরে লাটটা খেয়েছি আমার নিজের দোষে রে তোর দোষে? হ্যাঁ কি হয়েছে জানিস কি? আমার বউয়ের বাচ্চা হবে এরকম পেট নিয়ে আমার বউ পুকুরে গেছে কাপড় কাচতে বুঝলি কাপড় কাচতে কাচতে উঠে যখন আসতে গেছে স্লিপ প্যাড ধারাম করে পড়ে গেছে হ্যাঁ আর আমি উঠানা বাদে কি বলছি জানিস ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা যখন এরকম বলেছি
বউ ওখান থেকে পটাম মেরে দিয়েছে। আমার নিজের দোষে আমি খেয়েছি। ও যা হোক লাঠি তো খেয়েছিস, হ্যাঁ তো ঠিক আছে। ঠিক আছে, মানে ও টাইমে তো এসেছিস, বুঝলি? হ্যাঁ ও টাইমে আসবো না মানে? সবাইকে কি দিয়ে নিমন্ত্রণ করেছিস আর আমাকে কি দিয়ে নিমন্ত্রণ করেছিস? কেন সবাইকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছি, হ্যাঁ? সুপারি দিয়ে। সুপারি দিয়ে? আমাকে বরের বিচি দিয়েছিস। এই বরের বিচ্ছি নয়, তাহলে তোকে সবচেয়ে দামি জিনিস দিয়েছি। দামি জিনিস? হ্যাঁ। কি হয় সেটা? হর্তুকি। হর্তুকি? ঠিক আছে তাহলে নাপিত বলে বড় জাত, হ্যাঁ ওই জন্য জাতির সম্মান রাখার জন্য তোকে হর্তুকি দিয়ে নিমন্ত্রণ করেছি। সম্মান করেছিস। ঠিক আছে তাহলে যা ইয়ে ছেলেটাকে ডেকে নিয়ে আয়। দেখে নিয়ে আসবো? হ্যাঁ ডেকে নিয়ে আয়। আচ্ছা। আগে মানে যে কলপাত্র হবে কিনা, হ্যাঁ আগে পরে জামাই বাবুকে কামান করতে হবে। জামাইবাবুকে? হ্যাঁ, কোথায় যাবে বাবু? নিয়ে আয়। কোথায় গেল? বসো। আচ্ছা, জামাই বাবুকে কামান করবে, হ্যাঁ এই খোলা মাঠে কামান করলে হবে? তাহলে একটু ভালো করে ক্রিম দিয়ে ফেস ওয়াশ দিয়ে শেভ করতে হবে, মানে আরে কলপাত্র ভালো বলে ভালো কথা। ভালো ভালো ছাড় জানিস? এমন একটা ছাড় দিব, লেজেন্ডারি ছাড়। কি করব জানিস? এই যে টিক্কির এখানে চুলটাকে ধরবো, গোড়া মাথাটাকে নাড়া করে দেব, আর পাঠাই দিব নদিয়া নবদ্বীপে। আর কি করবে জানিস? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ। ওই নদিয়া নবদ্বীপে যাবে, ভজ গৌরাঙ্গ করবে, পরের সঙ্গে কে যাবে? ও, ঠিকই আছে তাহলে শর্টকাটে কেমন করে দে। ঠিক আছে এই শোন, হ্যাঁ জামাই বাবুকে না হ্যাঁ সুন্দর করে মুখ ফ্রেশ করে দে, সামান করে দে। ফেস করে দিব। হ্যাঁ হ্যাঁ, ও জামাই বাবু গো, বসো বসো। তুমি আমার দিকে নজর দিও না, তুমি জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। বলি জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, বলি জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। দিদি যদি জানতে পারে বাজবে গন্ডগোল, আমার বাজবে গন্ডগোল। দিদি যদি জানতে পারে বাজবে গন্ডগোল, আমার বাজবে গন্ডগোল। ও জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, ও জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। হয়ে গেছে? একটু মালিশ করে দাও। মালিশ করে দিব? ঠিকই আছে। এটা তুমি মালিশ করলে না, ঘাড়ের যত ব্যথা আছে না সব চলে যাবে। ও মানে এটা ওষুধি মালিশ। মানে মাথাটা ফুটিয়ে দিলে, তাই তো? একদম ঠিক আছে, তাহলে জামাই বাবুর কেমন হয়ে গেল? হ্যাঁ কেমন হয়ে গেল? এবার বল কেমন হয়ে বরকে নিয়ে গেল? এসো। কই রে ভাই লক্ষ্মীন্দর, এদিকে আয় রে ভাই। আরে বিয়ে করতে যাবি তো তাড়াতাড়ি আয়। Sit down in the car. Sit down. Sit down. শোন ভাই, হ্যাঁ বল। রাগারাগি কিন্তু করিস না, না এটা বিয়ে বাড়ি, অনেক গীত মঙ্গল হবে, হ্যাঁ আর ভালো করে তুই কামান করবি, বুঝলি? ঠিক আছে। হনা হনা ভিতরে না না ভিতরে মনে বাতা সুর গেলা সহে না লায়াগিরি চন্দন।
দিলে ভালো হয়, কি দিব জানিস? কি দিবি? আ? কি দিবি? ওরে 12 বাটের গাভী দেব, নাও আরে নাও নাতি করে। চলে যাচ্ছে। আচ্ছা বহিন, আচ্ছা বহিন, বিল্লির কটা বাট? বিল্লি এবার কি জিনিস রে? বিড়াল। বিড়ালের কটা বার্তা আমি দেখেছি নাকি? গরুর কটা বাট? কেন? হ্যাঁ? চারটা। 4টা বাট। আর তুই আমাকে কি বললি? 12 বাট 12 দেব। তুই আমাকে তোকে আমি সুর দিতে চেয়েছি, তুই কি কারবার হয়? তুই এত বোকা নাপিত। কথায় বলে পাখির মধ্যে চালাক হচ্ছে কাউয়া, আর জাতির মধ্যে চালাক হচ্ছে লাউয়া, কিন্তু ওর মতো বোকা নাপিত দেখিনি। তাহলে কি বললে? ওরে তিনটি গাভী দেব, নাও আরে নাও নাতি করে। ওরে মোর বাছা করে গেলা সহে না লায়া গিরি চন্দ্র। আর কি দিব জানিস? ও তোর বোনের সঙ্গে শুইতে দিব, লাও আরে লাও নাতি করে। ও যে মোর বাছা করে গেলা সহে না লায়া গিরি চন্দ্র। তোকে আজকে আমি মারে ফেলবো। কি বললি তুই? কামাল যদি সুরঙ্গ হয় তুই আমার বোনের সাথে আমাকে শুতে দিবি? এত স্পর্ধা তোর? বাচ্চা হলো, তোকে দেখে ভয় লাগছে আমার ভাই। মই একদম মারে এখানে শুতাই দিব। তুই কি কানো কম শুনিস? তাহলে কি বললি তুই? ওটাই তো বললি না, তাহলে? আমার বোনের সঙ্গে শুইতে দিব। মোর বাছা ঘুরে গেলা সহে না লায়া গিরি চন্দ্র। এই, কামান করা হয়ে গেছে, এখন কান ফুটাতে হবে। ফুটো করে দে। ইয়ে ইয়ে মানে রানীমাকে ডাক দে, এই পান পাতা ধরতে হবে চোখে। আরে আমরা কি জন্য আছি? হ্যাঁ তো পান পাতা ধর। এই শুন, আমি যেখানে মারতে বলবো সেখানে মারবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রানীমা রেডি থাকিস, হ্যাঁ? যখনই আচ্ছা, মারতে বলবো ঠিক আছে। ধর, পান পাতা ধর। মার পাছে, মার পাছে, মার পাছে, মার। থাম রে, থাম। কি হলো রে? চলে আরে পাগলি, তোকে আমার পাছায় মারতে বলেছি রে, সূচের পাছায় মারতে বলেছি। তুই তো বলেছিস পাছাই মার, পাছাই মার। এবার পাছে মারবি না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। চলে গেল। মার মুখে, মার মুখে, মার মুখে, মার মার। ভাগে। আবার আমার মুখে মারতে বলেছি। তুই তো বলছিস মুখে মার, মুখে মার। সূচের মুখে মার। তোটা বলবি তো? ঠিক আছে।
এই ইস করবি না, ইস করলে কিন্তু বাসর ঘরে তোর বউ বিষ খাই লিবে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়ার নিষেধ? খাওয়া দাওয়া হ্যাঁ। শুন, হ্যাঁ খুললো। শুন এদিক শুন, খাওয়া দাওয়া হচ্ছে টক টক কিন্তু খাবে না। শুন, মাংস খাবে না, ডিম খাবে না, ভাত খাবে না, কি কি খাবে শুন, আমের খাট্টা খাইবে, তেঁতুল খাইবে, টক খাও কিন্তু হবে না। তেঁতুল খাবে, আমরা খাবে, টক খাওয়া হবে না। টক খাওয়া আরে হবে ওটা না। তো টক জিনিস। ওটা ওরে মা আর গে। মাছ মাংস ভাত যদি না খায় ছেলেটা বাঁচবে? ওর যা বডি হয়েছে না অল্প বয়সে, 2 দিন পর ফাটে যাবে রে। ঠিক আছে। দোক, মানে দোক, দোক। দক্ষিণা এখন বিয়ে বাড়িতে ঝামেলা আছে, বিয়ের পরে এসে একদিন যা পাও না সব নিয়ে যাস, বুঝলি? এই শোন, হ্যাঁ এক এক করে এই চম্পানি নগরে সবাই বরযাত্রী যাবে, হ্যাঁ, সবাইকে কামান করে দে। ঠিকই আছে। তাহলে এদিক থেকে শুরু করি নাকি? এই শোন, বলি শোনো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে হচ্ছে আমার পাশে হচ্ছে নাপিতের দোকান আছে, সবাই এক এক করে আসবে, ওখানে কামান করে দেবো, ঠিক আছে? রানীমা, শোনো মা, আমাদের কামান সম্পূর্ণ এবার যে হয়ে গেছে। জল সাজাতে হবে তাই কলার গাছে আলিপন দিয়ে দাও একটু। ওটা তো আপনার কাজ রানীমা, আচ্ছা, আচ্ছা, ঠিক ওটা আছে। আমাদের কাজ নয়। ঠিক আছে, আমি কলার গাছে আলিপন দিই। ওই না কলার গাছে আলিপন কত হলো রে, আর বলার হলো সুবতি। কলার গাছে আলিপন আর সুন্দরের জীবন কত হলো রে, আর বলার হলো সুবতি। মা মাসিরা আমার, এবার জলসাতে যাবে 5 জন 7 জন কিংবা 9 জন চলে আসুন, আপনারা জলসাতে যান। আসেন গো, কে কে যাবেন? ওই না ডালাসা যাব রে মই ডালা রে আবার, ডালাই সাজামো রে মই সরষা দো বাধা। ডালাই সাজামো রে মই ডালা আবার, ডালাই সাজামো রে মই সরষা দো বাধা। গণেশ ঠাকুর পুজিতে কি কি না লাগে, ওই গণেশ ঠাকুর পুজিতে কি কি না লাগে। ওরে ডালাই সাজানো রে ডালাই আবার, ডালাই সাজানো রে দুপাশর সাপা।
এই রেগন তোমরা চলে এসো, তাড়াতাড়ি এসো। জলসাতে যেতে হবে। 5 জন কিংবা 7 জন বলেছি আসতে হবে। সকলে রেডি হয়ে থাকতে। দেরি যত করবেন তত দেরি হবে। রেডি হয়ে গেছে রানীমা, আসতে লজ্জা পাচ্ছেন। আরে লজ্জার কোনো ব্যাপার না। লজ্জা নেই গো। আসেন গো, যেতে হয়। কি ব্যাপার বসে আছো যে? ওঠো। এমা ওরে বাতির ঝিকমিকি ও যেমনি দ্বন্দ্বের টোকাহা ওরে জল সাজিতে যাই রানী সঙ্গে এ জল সাজিব মোরা হে। আবার ওই পাড়াতে আছে ব্রাহ্মণের দেওয়ান। আবার ওই পাড়াতে আছে ব্রাহ্মণের দেওয়ান। জানালে হোক हो जले हो या आज बालार হবে শুভ দিনটি আহারে আজ বালার হবে শুভ দিন। এখানে আসো। এটা কোন দক্ষিণা গো? আর আতপ চালটা কে দিয়েছে এখানে? এখানে শুধু ধান থাকবে, ধান থাকবে, পান থাকবে। এগুলো জলসাতে গেছে আর আমরা ধান বানাতে যেতে, ধান ভাঙতে যাব। তো মানে এই এলাকায় তো আমরা প্রথমে এসেছি। হ্যাঁ কারো বাড়িতে চিনি না, আর কার বাড়িতে ঢেকি আছে তাও জানি না। না তাই আমি সবার নাম লিখে নিয়েছি। ও তাই? খুব ভালো করেছো মা। কার বাড়িতে ঢেকি আছে হ্যাঁ ওনাদের বাড়ি যাব। আচ্ছা বলো কার বাড়ি যাব? মানে উপস্থিত আমার মনসা বিভর্ষ ভক্তবৃন্দ, এই যে আমাদের ছোট ছোট 3 দিনের গাদ্য, ছোট ছোট দুই এক কথায় বিধি আমরা সেরেছি, কিন্তু এই বিধিটা একটু বড় হবে। আমরা সকলের বাড়িতে ধান ভাঙতে যাব। যার যার নাম বলবো আসরে এসে তারা অবশ্যই তাদের মান সম্মান রাখবেন। তার যার যার নাম বলবো তারা কিন্তু কানটা খুলে রাখবেন, কেমন? বিশাল বড় লিস্ট রানীমা। আচ্ছা বলো আর বলে যাও। এতজনের বাড়িতে যদি যেতে হয় আমাদের সকাল হয়ে যাবে। শোনো একটু করে বলবে আর চলে যেতে হবে, শুধু ঠিক আছে। নামটা বলতে হবে। বলি ধান ভাঙতে যাবো আমরা, ও যে কোন কোন বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা, যাবো আমরা। কোন কোন বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। কি নাম? সর্বপ্রথমে কার বাড়ি? যে ভাগ্যবান তার বাড়িতে আমরা যাবো, কেমন? বেশ বলো। আমরা নজিদ বাবুর বাড়ি যাবো, নজিদ মুন্ডা। আচ্ছা আচ্ছা বলো। ধান ভাঙতে যাবো আমরা নজিদ বাবুর বাড়ি। আর কোথায় আছো নজিদ মুন্ডা? আর কোথায় আছো নজিদ মুন্ডা?
নজিত মুন্ডা, আপনি যেখানে থাকুন আসরে এসে এই ধানের গুলাতে দক্ষিণা দিয়ে আপনার সম্মান আপনি রাখুন। কেমন? এবার কার বাড়ি যাবো জানো? কার বাড়ি? এবার যাবো আমরা জয়চাঁদ মুন্ডার বাড়ি। বেশ বলি, ধান ওই তাড়াতাড়ি এসো। যাবো জয়চাঁদ মুন্ডার বাড়ি। জয়চাঁদ মুন্ডা, এটা কে দিয়ে গেল? ওই যে সর্বপ্রথমে জানটি বললি নজিত মুন্ডা। হ্যাঁ এবার জয়চাঁদ মুন্ডা কোথায় আছো গো? অবশ্যই আসলে আসবে। এবার কার বাড়ি যাব জানো? কার বাড়ি? এবার যাব না আমরা আদরি কৈরির বাড়ি। আদর ধান ভাঙতে যাব আদরি কৈরির বাড়ি। আর কোথায় আছো আদর দিদি? আর কোথায় আছো আদর দিদি? তুমি এসো তাড়াতাড়ি। আদরি কৈরি, আদর দিদিও নেই, তুমি যেখানে জয়চাঁদ থাকো। মুন্ডাও নেই, তাড়াতাড়ি এসো। হয়তো জল শাস্তে গেছি। এটা কে গো? কত দিলে? এমা এত কম? এটা 30 টাকা দিয়েছে। এটা কার বাড়ি? ওই যে আদরি। ই মা, এটা তো ঠিক হয় না। চার চুপ লাখ চুপ করে বেশি। দিয়ে গেলে হবে? এবার কার বাড়ি যাব? এবার প্রভাস মুন্ডার বাড়ি যাব। এবার ধান ভাঙতে জয়চাঁদ যাব মুন্ডা এসো। প্রভাস মুন্ডার বাড়ি। আর কোথায় আছো প্রভাস মুন্ডা? আর কোথায় আছো প্রভাস মুন্ডা? এসো তাড়াতাড়ি। ওমা প্রভাস জয়চাঁদ মুন্ডা। মুন্ডা হইল না, এটা কে গো? এটা প্রভাস মুন্ডা। প্রভাস। উনি 100 টাকা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আবার প্রভাস বাবু বড় ভালো। এই আপনার প্রভাস মুন্ডা বড় ভালো। 100 টাকা করেছে। আচ্ছা রানীমা, আচ্ছা হ্যাঁ প্রভাস মুন্ডা 100 টাকা দিয়েছিল, তার মধ্যে 20 টাকা ফেরত হ্যাঁ দিল। 80 টাকা হলো। এটা আবার কেমন হয়ে গেল? ওটাই তো। এবার আমরা রামপ্রসাদ বাবুর বাড়ি যাব। বেশ। এবার ধান ভাঙতে যাব রামপ্রসাদ মুন্ডার বাড়ি। আবার কোথায় আছো রামপ্রসাদ মুন্ডা? আর কোথায় আছো রামপ্রসাদ মুন্ডা? এসো তাড়াতাড়ি। এটা কার বাড়ি? রামপ্রসাদ মুন্ডা। 100 টাকা এই ধারের খোলাতে দিয়েছি। তাই মা লক্ষ্মীর কাছে কামনা করব সারা জীবনের জন্য তার লক্ষ্মীর ভান্ডার পূর্ণ থাকে, এই কামনা করব মায়ের কাছে। এবার আমরা সুরেন মুন্ডার বাড়ি যাব। বেশ, ধান জয়চাঁদ মুন্ডা কইবো। যাবো সুরেন মুন্ডার বাড়ি। আর কোথায় আছো সুরেন মুন্ডা? আর কোথায় আছো সুরেন মুন্ডা? তোমায় চিনিতে না পারি। সুরেন মুন্ডা
তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসরে আসবে। আমাদের সময় খুব সংকট, মানে শর্ট। এবার কার বাড়ি যাবো জানো? এসো এসো, যাদের নাম বলা হচ্ছে তাড়াতাড়ি এসো। এবার বিজয় মুন্ডার বাড়ি যাবো। আচ্ছা, যাও, যাও। বলি ধান ভাঙতে যাবো আমরা বিজয় মুন্ডার বাড়ি। আসতে মানে আপনারা আসতে দেরি করছেন। ওই আসেন না গো, আসেন এক এক আসেন, করে আমি সবার দরজার নাম জন্য বলবো। আমি নাম বলিনি। এক এক করে সবার নাম বলবো। হ্যাঁ, কে গো ওটা? ও তোমরা ধীরে চলে রে, ধীরে চল। তোমরা ধীরে চলে রে, ধীরে চল। ওকে জ্যৈষ্ঠ মাসের বৃষ্টি জল। তারা হাঁটিতে না পারে, তারা পিছলিয়া পড়ে। ওরে ধীরে বাড়ায় পারে। আচ্ছা, হ্যাঁ রানীমা, হ্যাঁ বলো। ঠিক আছে তোমরা রেখে দাও। আস্তে এগুলা রেখে দাও। আর সবাই মিলে আর নাচো। ধানটা ভাঙা হয়ে গেলে সবাইকে আবার নাচতে হবে, কেমন? হ্যাঁ, হ্যাঁ নাচতে হবে। হ্যাঁ, বিয়ে বাড়ি নাচবে, এটা কেমন কথা? এবার যাবো আমরা বিজয় মুন্ডার বাড়ি। দুলাল চলো। মুন্ডা, অমল মুন্ডা, দশরথ লাহান, ছেজমুনি মুন্ডা, মাধাই মুরিয়ারি, মেঘনাথ মুন্ডা। আপনারা মানে সবাই রেডি হয়ে থাকবেন, কেমন? এক এক করে হ্যাঁ, হ্যাঁ, অনেক বিলম্ব হয়ে যাবে। নাম তো অবশ্যই বলবো, কিন্তু আপনারা টাকাটা হাতে নিয়ে রেডি হবেন, কেমন? এবার ধান ভাঙতে যাবো আমরা বিজয় মুন্ডার বাড়ি। আর কোথায় আছো বিজয় বাবু? আর কোথায় আছো বিজয় বাবু? তুমি এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। তুমি বিজয় না বলার আগে দিয়েছো, যাক ভালো কথা। এবার দুলাল মুন্ডার বাড়ি যাব। বলি ধান ভাঙতে যাবো আমরা দুলাল মুন্ডার বাড়ি। কণ্ঠে সে বাঁচানো লাগবে। আর দুলাল বাবু বড় ভালো। আর দুলাল বাবু বড় ভালো। 500 টাকা দেবে ফেরি। ধান ভাঙতে যাবো আমরা। দুলাল বাবু তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসরে আসবে। এবার অমল মুন্ডার বাড়ি যাবো। বলি ধান ভাঙতে যাবো আমরা অমল মুন্ডার বাড়ি। আসে। এটা কার বাড়ি দিল? দুলাল। এবার অমল বাবুর নাম উচ্চারণ করাইছে। অবশ্যই অমল বাবু এই আসরে আসবে। এবার দশরথনাথ লাহান। বলি ধান ভাঙতে যাবো আমরা দশরথনাথ লাহান বাড়ি। আবার কোথায় আছো দশরথনাথ বাবু? কোথায় আছো দশরথনাথ বাবু? এসো তাড়াতাড়ি। দাসনাথ লাহান, আপনি যেখানে থাকুন
যাই হোক ওনার নাম লিস্টে নেই যাক। মা লক্ষ্মী যেন ওনাকে কৃপা করে, মা লক্ষ্মী যেন ওনাকে হস্ত বাড়িয়ে যেন অর্থের ভান্ডার যেন সারা জীবন পরিপূর্ণ রাখে এই কামনা করবো মায়ের কাছে। এবার যাব মাধাই মুরারির বাড়ি। বলি ধান ভাঙতে যাবো আমরা মাধাই মুরারির বাড়ি। হ্যাঁ অমল মুন্না নামে আছে। হ্যাঁ আচ্ছা আমার 50 নাম টাকা বলেছে দিয়েছে। কি নাম বাবু? মেঘনাথ। যাই হোক হ্যাঁ আছে, পরের লিস্টে আছে। আচ্ছা এবার ধান ভাঙতে যাবো আমরা রাজকুমার মুন্ডার বাড়ি। আবার কোথায় আছো রাজকুমার মুন্ডা, কোথায় আছো রাজকুমার মুন্ডা, এসো তাড়াতাড়ি যাবো আমরা। রাজকুমার মুন্ডা আপনি যেখানে থাকুন। ও দোকান, তাহলে ওই আসেন দোকানে তো, দোকান আসেন। হ্যাঁ দোকানে কিন্তু ভালোই বেচা কেনা হচ্ছে। ও দাসু পাহাড় আছে নামে। আচ্ছা দাও। এত বড় দিলে বাবা? আচ্ছা 10 টাকা দিয়েছে। যাক মামন কৃপা করে তার মনের বাসনা যেন পূর্ণ হয়ে কামনা করবো মায়ের কাছে। এবার অশোক মুরারির বাড়ি যাবো। বলি ধান ভাঙতে যাবো আমরা অশোক মুরারির বাড়ি। আবার কোথায় আছো অশোক বাবু, আয় এসো বাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। শোনো মায়েরা, অনেকক্ষণ থেকে বলা হচ্ছে গো, তাড়াতাড়ি করুন। অশোক মুন্ডা অবশ্যই আসরে আসবেন। মালতী মুন্ডা তুমি যেখানে থাকো আসরে আসবে। হ্যাঁ, রঞ্জিত মুন্ডা, চিত্তরঞ্জন মুন্ডা সবাই এসো। হ্যাঁ এবার মেনকা মুন্ডা, বাহাদুর মুন্ডা আর দুলু মুন্ডা বাহ, আপনারা তোমরাও যেখানে সকলে থাকুন এসো। কি নাম? তাড়াতাড়ি আসরে আসবেন। অশোক মুন্না আছে। যাক উনি 100 টাকা দিয়েছেন। মা লক্ষ্মী যেন তার ঘরে যেন সারা জীবন বিরাজ করে এই কামনা করবো আমার কাছে। কি নাম? রাজকুমার। নামটা রাজকুমার, কিন্তু এইভাবে অপমান করলে হবে না। ও আগে বলবেন তো, আগে তো বলবেন যে মরণ হয়। এই মরণ যদি 50 টাকা দেয় তাহলে হয়। আচ্ছা যাক দিয়েছে। ঠিক আছে রানীমা। আর কার কার কাছে তাড়াতাড়ি বলো। এই দুলু মুন্ডা, বাহাদুর মুন্ডা, হ্যাঁ হ্যাঁ এরা সবাই যেন আসরে এসে যেন এই ধানের ফুলার